হ্যালো বন্ধুরা, দেখো আমি একসঙ্গে মাছ দিয়েছি। মাগুর, সেই মেজাটা, লাউ, আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে একসঙ্গে কষে নিচ্ছি। আমরা যেহেতু কাঁচা লঙ্কা খাই, সবটাই কাঁচা লঙ্কাই খাই আমরা, সাদা তেল খাই। দেখো কষিয়ে নিয়েছি মাছটাকে, একসঙ্গে ভাজিনি, কাঁচা মাছই দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, আমরা বেশিরভাগ সব কাঁচা লঙ্কাই খাই, আগেও বলেছি, ভুল করে দিতে যাচ্ছি না। দেখো জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে উঠবে আমার মাছের ঝোলটা। আর চিংড়ি মাছ ভাজছি, এদিকে দেখো চিংড়ি মাছের মাথায় যেহেতু খাদ্য থাকে, আর চিংড়ি মাছে ওই দেখো কতটা বেরোচ্ছে, এগুলো থাকলে পেট খারাপ করে, বেছেই নিতে হয় বাড়িতে। ঝোলটা আমার এদিকে ফুটে গেছে, রেডি মাছের ঝোলটা। এই যে পাতলা ঝোল, মশলা ছাড়া, আমরা মশলা ছাড়াই করি। আর সাদা তেলটা বেশি ব্যবহার করি আমরা। জিরে ফোড়ন দিয়েছি, এবার মোচাটা করবো। দেখো একেবারেই সব ছিঁড়ে দিয়ে আমি এমনভাবে করে খেয়ে দেখতে পারো তোমরা কেমন লাগে। আমি তো এভাবেই করি, সব কাঁচা কাঁচা দিয়েই দিই। এই যে কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, আলু দিলাম, টমেটো দেবো, দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেবো। চিংড়ি মাছ দিয়ে দেবো, সব দিয়ে কষিয়ে খেয়ে দেখতে পারো। গরমে মশলাপাতি আমরা তো খাই না, একটু আদা বাটা বাড়িতে থাকলেই হয়ে যায় আমার। আর একটু গরম মশলার গুঁড়ো, আমার কিছু লাগে না, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমরা খাই না। মোচা চিংড়ি রেডি হচ্ছে আমার, বুঝেছো? কষিয়ে নেবো এবার একটু সুন্দর করে, একসঙ্গে সব দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আর এই যে আদা বাটা দিচ্ছি, একটু আদা বাটা জিরের মধ্যে, খিচুড়ির মধ্যে দেবো, আদা বাটা দিয়ে দিলাম। এবার কষিয়ে এই মোচাটাকে দিয়ে দিচ্ছি। এবার গাছের মোচা, বাড়ির, অনেক কাটায় অল্প হয়ে গেছে মোচাটাকে দিয়ে একটু সামান্য নাড়া করে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলে ফুটে উঠবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। যেহেতু কাঁচা আলু দিয়েছি কিনা ভেজে নিইনি তো, তাই একটু জলটা দিয়ে সিদ্ধ করে নেবো সুন্দর করে। আলুটা দিয়ে সিদ্ধ হয়ে গেলে, না হলে আবার আলুটা সিদ্ধ হবে না জলটা না দিলে, তাই সামান্য একটু জল দিয়েছি। দেখতেই পাচ্ছি আলুগুলো ভিজিয়েও নিয়ে একটু চিনি দিলাম। রেডি আমার মোচা। এবার এই লঙ্কাটা থেতো করছি কিসের জন্য জানো? মোরলা মাছ রান্না করবো। কাঁচা লঙ্কা যেহেতু আমরা সব খাই, শুকনো লঙ্কার গুঁড়ি টুড়ি তো খাই না, টমেটো আর কাঁচা লঙ্কা আমাদের থাকবেই থাকবে। টমেটো আর কাঁচা লঙ্কাই রাখো। মাছটাকে রান্না করছি, তেলের পরে মাছটাকে সামান্য দিয়ে দিয়েছি আগে যেটুকু ভাজা হয়েছে। কাঁচা লঙ্কা থেতো করে দিলাম, জল দিয়েছি অল্প একটু, একটু সর্ষে বাটা দেবো, অল্প একটু সর্ষে বাটা দেবো। ওই যে দেখো একটু সর্ষে বাটা দিলাম, সাদা সর্ষে, আমরা কালো সর্ষে খাই না, গ্যাস হয় কালো সর্ষে খেলে। সাদা সর্ষে বেটে রাখি আমরা একটু,
সাদা সর্ষে দিয়েছি। এবার লবণ হলুদ দেব। পরিমাণ মতন লবণ দেবে। আমি হাতে করেই লবণটা দিয়ে আমার পরিমাণ এসে গেছে। হলুদটা চামচি করেই দিই। দেখো কেমন লাগলো বলো বন্ধুরা। নমস্কার।